চল মারে সন্ধ্যার কত সময় লাগবে নি? বাবা, আর অল্প কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। ও, তাড়াতাড়ি কামগুলো সাথী হবে। ভাইয়া, জি বলেন। ভাইয়া আমাদেরকে কিছু সাহায্য করবেন? কে? ও বাবা, জি বলেন। আমার মাইয়াডার তো বিয়া দিব, তা আমারে কিছু সাহায্য দিবা বাজান। চাচা, এরকমের আসলে কতজনের কাছে আপনি যাবেন? আপনার মেয়ে বিয়ে দেবেন, মেয়ে বিয়ে দিতে গেলে তো অনেক টাকা লাগবে। একটা কাজ করেন, আপনি কি এক জায়গায় যেতে পারবেন? কনে বাবা? কন, আমি এখানেই যাব। আমাদের পাশের গ্রামে হ্যাঁ। চেয়ারম্যানের জামাই অনেক বড় লোক। ও সে অনেক দান খয়রাত করে, অনেকের দান খয়রাত দেয়, অনেক মানুষ তার কাছে যায়, কেউ ফিরে আসে না। আপনি যদি ওইখানে যান আর যদি তারা বুঝিয়ে বলতে পারেন, আমার মনে হয় আপনার মেয়ের বিয়ে দেওয়ার যত টাকা পয়সা সব হয়তো সেই ব্যক্তি দিতে পারে। অনেক ভালো তো, বুঝছেন? শুনছি ওই ছেলের বাবা অনেক বড় লোক, ফ্যামিলি সবাই বিদেশে থাকে। মাশাল্লাহ বাবা, তাহলে আমরা তাই চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ কাকা, আমি আপনাদের সামান্য কিছু সাহায্য করি। হ্যাঁ, আমার তো আসলে ওই রকম অর্থ সম্পদ নেই। নেন, তাহলে আপনি ওই চেয়ারম্যান বাড়িতে যান, জামাইয়ের কাছে গেলে হয়তো পেতে পারেন। মা, নে, ঠিক আছে বাবা, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক বাজান। চলো বাবা। কোন দিক মা? মা আসো, তুমি আমার সাথে আসো। আচ্ছা। ভাইয়া একটু দাঁড়ান। ভাইয়া, এখানে চেয়ারম্যানের বাড়িটা কোন জায়গায়? চেয়ারম্যানের বাড়ি খুঁজতেছেন? বাজান, আমরা ওই চেয়ারম্যানের বাড়িতে যাব, তা চেয়ারম্যানের বাড়ির ঠিকানাটি বলতে পারেন? চেয়ারম্যান সাহেবের বাড়ি অতীতটা না বর্তমানটা? বাবা, তা তো আমি জানি না। এই শুনছি তার জামাই নাকি অনেক দয়ালশীল, ওই মানুষের উপকার করে। তা আমার মায়াডার বিয়ে দিব তো, তা ওই চেয়ারম্যানের বাড়িতে যাব। যদি ওনার জামাই আমাকে কিছু সাহায্য দেয়, তাহলে আমার মায়াডারে বিয়ে দিতে পারবো। ও, তাহলে বুঝতে পারছি, তাহলে বর্তমানটা আপনারা খুঁজতেছেন। তবে ভালোই হয়েছে, ঠিক রাস্তায়ও যাইতেছেন। আর চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ। তবে চেয়ারম্যানের মাইয়ার জামাই আরো ভালো। হ্যাঁ, জুতে সব কিছু গুছায় কর না, আপনার মাইয়ার বিয়ার সমস্ত খরচ হ্যাঁ নিজে বহন করব। তবে লোকেশনটা আমি আপনার কয়ে দিতেছি। এই যে সোজা যে রাস্তাটা দেখছেন না, এদিক দিয়ে সোজা যাবেন, গিয়া দেখবেন একটা চায়ের ছোট্ট একটা টং দোকান আছে। ওইটার সাইড দিয়ে হাইটা গেলে দেখবেন বিশাল একটা দোতলা বাড়ি। আচ্ছা ঠিক আছে। ও মা, জি আব্বা। চলো যাই, আবার সন্ধ্যা যাবে না? বাবা চলো তাহলে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেল। ধন্যবাদ ভাইয়া। তা ঠিক আছে বাবা। বাবা আসো। মারে, হ্যাঁ আমরা কি ঠিক বাবা, দেখে ওঠো। সিঁড়ি এটা? হ্যাঁ বাবা, ও, আস্তে বাবা, পড়ে যাবে। আমরা সঠিক জায়গায় আইছি না রে মা? হ্যাঁ বাবা। তা, ডাক দে। বাবা, বাড়িটা খুব সুন্দর জানো বাবা। হ্যাঁ। আমার মনে হয় এইটাই মনে হয় চেয়ারম্যান বাড়ি। ও মা, আশেপাশে কারো তুমি দেখো? না বাবা, আশেপাশে তো কেউ দেখা যাইতেছে না। ডাক দাও, ডাক দাও। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আপা, ওই তো আসতেছে। হ্যাঁ, আসতেছে। আসতেছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? মা, আমরা রসুলপুর থেকে আইছি। এই শুনছি এই চেয়ারম্যান নাকি অনেক দানশীল, দয়ালশীল। ওনার জামাইও নাকি অনেক ভালো, মানুষের দান দেন করে। তা আমার যদি কিছু টাকা পয়সা দিত, তাহলে আমার মায়াডারে বিয়া দিতাম। এই জন্যে আইছি। আমার স্বামী খুবই ভালো মানুষ, আপনাদের সাহায্য করবে। যদিও আপনাদের আগে এই পর্যন্ত 150 মানুষকে সাহায্য করা হয়ে গেছে। মা, এই শুনছি চেয়ারম্যান অনেক ভালো মানুষ। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডাকছি। নিচে নামো তো একটু, আসার টাইমে টাকা নিয়ে এসো তো। একজন লোক এসেছে, তার মেয়েকে বিয়ে দিবে, সাহায্য নিতে। কি আপনাদের কি সমস্যা বলেন? এই দেখো, উনি এসেছে ওনার মেয়েটাকে বিয়ে দিবে, তার জন্য সাহায্য নিতে। আমরা তো অনেককেই সাহায্য করলাম, ওনাদেরকেও কিছু সাহায্য করে দাও। আচ্ছা ঠিক আছে। এমা, তোর ভাই হাসানের কণ্ঠ না? হাসানের কণ্ঠই তো মনে হচ্ছে। আরে আজব তো, কি উল্টাপাল্টা কথা বলেন। বাজান, বাজান রে, সন্তানের কণ্ঠ কি বাবা ভুলে যেতে পারে? না রে বাজান, আমি বলি নাই। তুই আমার হাসান, আমার পরাণে কষছে, তুই আমার হাসান।
আরে আজব ব্যাপার, কি উল্টাপাল্টা কথা বলেন? হাসানের মতন মানে আমি তো আপনাদের চিনি না। উনি এসব কি বলছে? আরে উনাদের কথা বিশ্বাস করতেছে কেন? ওরা উল্টাপাল্টা কথা বলতেছে। দেখছি আমি বড় লোক, অনেক টাকা পয়সা আছে, এজন্য আমাকে ছেলে বানাতে যাচ্ছে। আরে কি তুমি আবার কি সত্যি মনে করতেছো নাকি? আরে এগুলো ওনাদের ধান্দা, বুঝছো? এখন ধান্দাবাজি করে টাকা নিতে আসছে, আমার ছেলে বলে পরিচয় দিতে যাচ্ছে। একটু পরে দেখবা টাকা নেওয়া হয়ে গেছে, দিব্যি সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে। উনি অন্ধ না। আরে যে আপনি এত বড় বড় কথা বলছেন কেন? কান্না থামান। কি ধান্দাবাজি শুরু করছে? আর কি উল্টাপাল্টা কথা বলছেন আপনারা? আপনার টাকা লাগবে আমাদের বললেই তো হয়, এত কথা বলা লাগে? এই যে নেন, কয় লাখ টাকা লাগবে আপনার মেয়ের বিয়ের দাদা? এই যে নেন, ধরেন 9 লাখ টাকা আছে। এই আসো আসো। মারে এই টাকার দরকার নাই মা, এই টাকার দরকার নাই। এই টাকা ওই সাহেবরে ফিরায় দে। বাবা, তুমি জানো এই টাকাগুলো কে আইসা দিয়া গেছে? এই টাকাগুলো বড় ভাই হাসান আইসা দিয়া গেছে। ও সে বড় লোকের মেয়ে বিয়ে করছে না, সে বড় লোকের মেয়ে বিয়ে করে আমাদেরকে তো ভুলে গেছে। আর আজকে আমরা তার বাড়ির সামনে টাকার জন্য আসছি। বাবা, এই টাকা দিয়ে আমার বিয়ের কোনো প্রয়োজন নেই বাবা। আমি এই টাকা দিয়ে বিয়ে করব না। আমি দরকার হলে আমার কিডনি বিক্রি করে আমি তোরে বিয়া দেবো, তারপরে ওই টাকা তো লাগবে না মা।